সবাইকে জানাই শুভ বিজয়া। মা দুর্গা তো চলে গেল, আর মায়ের সাথে সাথে আমিও চললাম আমার মায়ের কাছে। জন্মের পর থেকে এই মনে হয় প্রথমবার আমি দুর্গাপুজো আমার মা বাবা ছাড়া কাটালাম। ভীষণই মন খারাপ করছিল, কিন্তু কিছু পরিস্থিতি তো আমাদের মেনে নিতেই হয়। লাস্ট অগস্ট মাসে আমার মায়ের একটা বড় ওটি হয়, তাই মা আর বাবা হসপিটালের পাশেই মুকুন্দপুরে থাকে। মায়ের অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু ওই যে মন যে মানে না, তাই বিজয়া দশমীর দিন বিজয় করতে চলে গেছিলাম মা বাবার কাছে সবাই মিলে। সারা পুজোতে নিজের পাড়াতে যায়নি, নিজের বাড়ি যায়নি, এত মন খারাপ করছিল কি বলবো। আর দেখো, পৌঁছে দেখি বাবা আমার পছন্দের মিহিদানা সীতাভোগ নিয়ে এসছে। না বললেও বাবা মারা সবটাই বুঝে যায়, তাই না? তোমাদের সাথেও হয়তো সেম হয়ে থাকে। আর এই যে দুই ভাই গিয়ে পৌঁছেই খেলা শুরু করে দিয়েছে। গিয়ে দেখি জায়গাটা খুবই সুন্দর, খুব মেঘ করে এসেছিল, বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা খুবই ভালো। আর এই যে কাহুন দাদানকে পেয়ে তো খুবই খুশি, অনেক দিন পর দাদানের সাথে তার দেখা হয়েছে। আর ওই যে আমার মা বসে আছে, কাছে হয়তো যেতে পারিনি, দূর থেকেই দেখেছি, কিন্তু তাতেই মনটা অনেক খুশি। সেদিন রাতটা ওখানেই থেকে গেছিলাম। আর এখানে ঠাকুর বিসর্জনের ঢোল আওয়াজ দেখে তো কাহন খুবই খুশি, ও নিজেই নাচতে শুরু করে দিয়েছে। কাহন তো ছোট, এখনো বোঝে না, বাট ও তো জানেই না মা দুর্গা চলে গেলে কতটা কষ্ট হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এটাই চোখে পড়েছে। আমাদের এদিকে কলকাতার ফ্ল্যাট বাড়িতে তো পাখি দেখা যায় না বললেই চলে। তারপর তিনজনে মিলে চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য ব্রেড কিনতে। পুজোয় একটা দিন সবার সাথে থাকলে বেশ মজা করে ভালোভাবেই কেটে যায়। আর এখানে দাদা খুব চেষ্টা করছে ভাইকে ঘুম পাড়ানোর, কিন্তু ভাই কোনোভাবেই ঘুমাতে রাজি নয়। তারপর বিকেলবেলা একরাশ মন খারাপ নিয়ে আবার চলে এলাম বাড়ি। মা বাবার সাথে হয়তো আবারও কিছু মাস পর দেখা হবে, কিন্তু সবটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। আমার চ্যানেলটা খুবই নতুন, তাই আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, চলো টাটা বাই।